গণতন্ত্র যে একটা বিশাল বড় স্ক্যাম, এটা যদি এখনো তোমার বুঝতে সমস্যা হয় বা কোনো দ্বিধাবোধ হয়, তাহলে তুমি এখনো তোমার মায়ের ভোগে। এইটা এমন একটা পশ্চিমা অস্ত্র যেটা ওরা সবাই মুখে দিয়ে বসে আছে, তাও সবাই বলে ইয়েস এটাই ঠিক আছে। একটা ওয়েল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেন কান্ট্রির প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও তাকে ইউএস ক্যাপচার করে নিউ ইয়র্কে তুলে নিয়ে গেল, ও একটা ইললজিক্যাল ইস্যুর ভিত্তিতে। অ্যাকর্ডিং টু ডেমোক্রেটিক হেডস, আমরা অ্যাটলিস্ট এটা বুঝি যে একটা স্বাধীন দেশ কে নিয়ন্ত্রণ করবে বা কে চালাবে সেটা নির্ধারণ করবে দেশের জনগণ। সেখানে ট্রাম্প হাসতে হাসতে বলতেছে সেই ডিসাইড করতেছে যে কে ভেনেজুয়েলা অ্যাকচুয়ালি শাসন করবে। অ্যান্ড ইউ স্টিল সাপোর্ট ডেমোক্রেসি। বলি কি দাদা, কবরে চলে যাওয়ার আগে মায়ের ভোগ থেকে বের হও। গণতন্ত্র যে একটা বিশাল বড় স্ক্যাম, এটা যদি এখনো তোমার বুঝতে সমস্যা হয় বা কোনো দ্বিধাবোধ হয়, তাহলে তুমি এখনো তোমার মায়ের ভোগে। এইটা এমন একটা পশ্চিমা অস্ত্র যেটা ওরা সবাই মুখে দিয়ে বসে আছে, তাও সবাই বলে ইয়েস এটাই ঠিক আছে। একটা ওয়েল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেন কান্ট্রির প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও তাকে ইউএস ক্যাপচার করে নিউ ইয়র্কে তুলে নিয়ে গেল, ও একটা ইললজিক্যাল ইস্যুর ভিত্তিতে। অ্যাকর্ডিং টু ডেমোক্রেটিক হেডস, আমরা অ্যাটলিস্ট এটা বুঝি যে একটা স্বাধীন দেশ কে নিয়ন্ত্রণ করবে বা কে চালাবে সেটা নির্ধারণ করবে দেশের জনগণ। সেখানে ট্রাম্প হাসতে হাসতে বলতেছে সেই ডিসাইড করতেছে যে কে ভেনেজুয়েলা অ্যাকচুয়ালি শাসন করবে। অ্যান্ড ইউ স্টিল সাপোর্ট ডেমোক্রেসি। বলি কি দাদা, কবরে চলে যাওয়ার আগে মায়ের ভোগ থেকে বের হও।